আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী। আজকের বিশেষ খবর হল তৃতীয় শ্রেণীর ৭,৬৫০টি পদের জন্য অনুষ্ঠিত পরীক্ষার ফল ঘোষিত। ৫,৬১৪টি কনস্টেবল পদের পরীক্ষার ফলাফল আগামীকাল বেলা 11:30টায় এবং চতুর্থ শ্রেণীর পদের জন্য আয়োজিত পরীক্ষার ফল আগামী 15 অক্টোবর ঘোষণা। মহিলা উদ্যমিতা প্রকল্পটি আসামের মাতৃজাতির প্রতি রাজ্য সরকারের মর্যাদা, সম্মান এবং স্নেহের প্রতীক বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য এবং আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড রাজীব মোহন পান্থ ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল ন্যাকের কার্যকরী সমিতির সদস্য হিসেবে মনোনীত। এবারে বিস্তারিত সংবাদ। রাজ্য পর্যায়ের নিযুক্তি বোর্ড আয়োজিত ৭,৬৫০টি তৃতীয় শ্রেণীর পদের জন্য অনুষ্ঠিত পরীক্ষার ফল আজ ঘোষণা করা হয়েছে। আজ সকাল 10:30টায় বেশ কয়েকটি ওয়েবসাইটে একযোগে এই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। ফল ঘোষণার পূর্বে তৃতীয় শ্রেণীর পদের জন্য গঠন করা রাজ্য পর্যায়ের নিযুক্তি কমিশন আসাম প্রশাসনিক পদাধিকারী মহাবিদ্যালয়ে একটি সাংবাদিক সম্মেলনে সম্বোধন করে। কমিশনের অধ্যক্ষ তথা রাজ্য সরকারের অতিরিক্ত মুখ্য সচিব অজয় তেওয়ারি সাংবাদিকদের সম্বোধন করে বলেন যে অবাধ ও স্বচ্ছ প্রক্রিয়া বজায় রেখে লিখিত পরীক্ষা এবং দক্ষতার ভিত্তিতে আজ এই ৭,৬৫০টি তৃতীয় শ্রেণীর পদের ফলাফল ঘোষণা করা হয়েছে। শ্রী তেওয়ারি আরও জানান যে রাজ্য সরকারের 5টি বিভাগ নিজ নিজ বিভাগের অধীনে শূন্য পদের তালিকা কমিশনের কাছে প্রেরণ করেছিল। ওই বিভাগগুলি থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কমিশন শূন্য পদের সংখ্যা জানিয়ে বিজ্ঞাপন প্রকাশ করেছিল। আজ ফলাফল ঘোষণার পর উত্তীর্ণ প্রার্থীরা 50টি বিভাগে নিযুক্তি লাভ করবেন। এর মধ্যে কৃষি বিভাগে সর্বাধিক 1,850টি, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগে 873টি এবং বিদ্যালয় শিক্ষা বিভাগে 581টি পদ শূন্য রয়েছে। একই সঙ্গে আজ আসাম পুলিশের 144টি উপপরিদর্শকের পদ, আসাম পুলিশের অনাতার সংগঠনের 7টি উপপরিদর্শক, আসাম কমান্ডো ব্যাটালিয়নের 51টি উপপরিদর্শক এবং 164টি কনস্টেবল পদ সহ অন্যান্য কয়েকটি পদের জন্য আয়োজিত পরীক্ষাসমূহের ফলাফলও ঘোষণা করা হয়েছে। এদিকে গৌহাটি হাইকোর্ট গতকাল কনস্টেবল পদের উপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়ার পরিপ্রেক্ষিতে আরও 5,614টি পদের পরীক্ষার ফলাফলও আগামীকাল বেলা 11:30টায় ঘোষণা করা হবে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন। চতুর্থ শ্রেণীর পদের জন্য আয়োজিত পরীক্ষার ফল আগামী 15 অক্টোবর ঘোষণা করা হবে বলেও জানান। সিঙ্গাপুরে জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর ঘটনার তদন্তকারী গোষ্ঠী আজ শিল্পীর দেহরক্ষী নন্দেশ্বর বরা ও পরেশ বৈশ্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর বিশেষ তদন্তকারী দল দুজনকে কামরূপ মহানগর জেলা মুখ্য ন্যায়দণ্ডাধীশের আদালতে হাজির করে। আদালত অভিযুক্ত দেহরক্ষীদের 5 দিনের জন্য তদন্তকারী গোষ্ঠীর জিম্মায় প্রেরণ করেছে। দুই দেহরক্ষী নন্দেশ্বর বরা ও পরেশ বৈশ্যের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বিগত বছরে কোটি টাকার লেনদেন হয়েছিল। সে সম্পর্কে তদন্তকারী দল বেশ কয়েকদিন ধরে জিজ্ঞাসাবাদের পর আজ দুজনকে গ্রেপ্তার করেছে। উল্লেখ্য, নন্দেশ্বর বরা 2018 সাল থেকে এবং পরেশ বৈশ্য 2023 সাল থেকে জুবিন গার্গের দেহরক্ষী হিসেবে নিযুক্ত ছিলেন। এদিকে জুবিন গার্গের মৃত্যুর ঘটনার তদন্তে সহযোগিতা করার পরিপ্রেক্ষিতে বিশেষ অনুসন্ধানকারী গোষ্ঠী সিঙ্গাপুরের আসাম অ্যাসোসিয়েশনের 10 জন সদস্যকে নতুন করে সমন জারি করেছে। প্রথম অবস্থায় এসআইটি আসাম অ্যাসোসিয়েশনের 8 জনকে সমন জারি করলেও এর মধ্যে শুধুমাত্র রূপকমল কলিতাই গত মঙ্গলবার এসআইটির সামনে হাজির হয়েছিল। জিজ্ঞাসাবাদের সময় কলিতা পুলিশকে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছে। এদিকে এসআইটি কলিতাকে জিজ্ঞাসাবাদের পর দুর্ঘটনা সম্পর্কে অনেক নতুন তথ্য লাভ করেছে। বিশেষ করে সিঙ্গাপুরের সমুদ্রে যাবার সময় ইয়েটে জুবিন গার্গের সঙ্গে 8 জনের পরিবর্তে মোট 10 জন প্রবাসী অসমিয়া ছিল বলে তথ্য পাওয়া গেছে। এর মধ্যে একজন নলবাড়ির টিহুর সুস্মিতা গোস্বামী বলে জানা গেছে। তিনি বর্তমানে সিঙ্গাপুরে শিক্ষা গ্রহণের জন্য রয়েছেন। এদিকে এসআইটি গতকালও এই ঘটনা সম্পর্কে বিশিষ্ট সাউন্ড ইঞ্জিনিয়ার দিগন্ত শর্মা, নর্থ ইস্ট ফেস্টিভ্যালের জনসংযোগ আধিকারিক অনুজ কুমার বড়ুয়া, যন্ত্রশিল্পী পার্থপ্রতিম গোস্বামী সহ বেশ কয়েকজন লোকের ভাষ্য গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে মহিলা উদ্যমিতা প্রকল্পটি আসামের মাতৃজাতির প্রতি রাজ্য সরকারের মর্যাদা, সম্মান এবং স্নেহের প্রতীক। আজ ডিব্রুগড়ে আয়োজিত এক সমাবেশে এই প্রকল্পের অধীনে চেক বিতরণ কার্যসূচি শুভারম্ভ করে ভাষণ প্রসঙ্গে ড শর্মা এই মন্তব্য করেন। তিনি বলেন, 2020 সাল থেকে রাজ্যে অব্যাহত থাকা অরুণোদয় প্রকল্প সম্পর্কে সমগ্র রাজ্যবাসী অবগত রয়েছেন। আসাম অরুণোদয় প্রকল্প আরম্ভ করার পর ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, কর্ণাটক এবং মহারাষ্ট্র সরকারও অনুরূপ প্রকল্প রূপায়ণ করার সিদ্ধান্ত নিয়েছে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ সরকারও আসামের অরুণোদয় প্রকল্পের অনুকরণে লক্ষ্মী ভাণ্ডার নামে একটি প্রকল্প সেখানে বাস্তবায়িত করেছে। তিনি বলেন যে নারী শক্তির মর্যাদা
এবং মহিলা সবলীকরণের বিষয়টির উপর লক্ষ্য রেখে রূপায়ণ করা অরুণোদয় প্রকল্পের ন্যায় আসাম সরকার মহিলা উদ্যমিতা অভিযান নামে এই নতুন প্রকল্পটি আরম্ভ করেছে। মুখ্যমন্ত্রী আরও বলেন যে আসামের মহিলারা আজ এক জাগ্রত শক্তিতে রূপান্তরিত হয়েছে। বর্তমানে আসামের ৪০ লক্ষ মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছেন এবং এই ৪০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী রাজ্যে সক্রিয় রয়েছে। অরুণোদয় প্রকল্পের আর্থিক সহায়তা যেভাবে বৃদ্ধি পেয়ে চলেছে, একইভাবে মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে প্রদেয় আর্থিক সহায়তার পরিমাণও বৃদ্ধি পাবে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, মহিলারা এই অর্থ সঠিকভাবে ব্যবহার করলে ভবিষ্যতে তারা আরও বেশি আর্থিক সহায়তা লাভ করবেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR_News_শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড রাজীব মোহন পন্তকে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল ন্যাকের কার্যকরী সমিতির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির চেয়ারম্যান তথা ন্যাকের সাধারণ পরিষদের সভাপতি শ্রী পন্তকে সদস্য হিসেবে মনোনীত করেন। আসাম সরকারের সাংস্কৃতিক সঞ্চালকালয় ২০২৫-২৬ বর্ষের জন্য আহ্বান জানানো আসাম শিল্পী পেনশন ও বিশেষ পরিবার পেনশন তথা বার্ষিক শিল্পী সম্মানের জন্য আবেদনের দিন বৃদ্ধি করেছে। আগে ১০ অক্টোবরের মধ্যে পেনশনের জন্য আবেদন দাখিল করতে বলা হলেও সম্প্রতি অনলাইন আবেদনপত্র দাখিলের শেষ দিন ২০ অক্টোবর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। আগ্রহী ব্যক্তিরা ২০ অক্টোবর রাত ১২টার মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আসাম সরকারের শুশ্রূষা সেতু প্রকল্পের অধীনে শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর কলেজে আজ সকাল ৯টা থেকে বিধানসভা পর্যায়ের মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছে। শিবিরে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং করিমগঞ্জ সিভিল হাসপাতালের ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় ৫,০০০ রোগীর স্বাস্থ্য পরীক্ষা করেন। শিবির পরিদর্শন করে বিধায়ক বিজয় মালাকার এই মেগা স্বাস্থ্য শিবির দুস্থ জনসাধারণের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছেন। আত্মনির্ভর ভারত নির্মাণের লক্ষ্যে প্রধানমন্ত্রী ধনধান্য যোজনা এবং শস্য জাতীয় অভিযানের মতো প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লির ভারতীয় কৃষি বিজ্ঞান প্রতিষ্ঠানের প্রাঙ্গণ থেকে প্রধানমন্ত্রী ধনধান্য যোজনা এবং শস্য জাতীয় অভিযানের সূচনা করবেন। এক সাক্ষাৎকারে কৃষিমন্ত্রী শ্রী চৌহান জানান যে প্রধানমন্ত্রী ধনধান্য যোজনার অধীনে ১০০টি কম শস্য উৎপাদিত জেলাকে শনাক্ত করা হবে এবং জেলাগুলিতে উৎপাদন বৃদ্ধির ব্যবস্থা করা হবে এবং শস্য জাতীয় উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে এই অভিযান আরম্ভ করা হবে। এদিকে আগামীকাল সকাল ১০টায় শ্রীভূমি জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার সরাসরি সম্প্রচার অনুষ্ঠান দেখানো হবে। হাইলাকান্দি জেলা পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে হাইলাকান্দি শহরের নিকটবর্তী নিশ্চিন্তপুর পার্ট 2-তে অভিযান চালিয়ে একটি সাবানের কৌটো থেকে ১৪ গ্রামেরও অধিক হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়েছে। পুলিশ এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে শামসুল হক বড়ভূইয়া এবং সেলিম উদ্দিন চৌধুরী নামের দুজন ব্যক্তিকে আটক করেছে এবং তদন্ত শুরু করেছে বলে আমাদের হাইলাকান্দির সংবাদদাতা জানিয়েছেন। হাইলাকান্দি জেলার সামাজিক সংস্থা ফ্রেন্ডস ফর এভারের পক্ষ থেকে গতকাল হাইলাকান্দির জেলা আয়ুক্তের সঙ্গে সাক্ষাৎ করে মিজোরামে প্রবেশের জন্য হাইলাকান্দি শহরে একটি ইনার লাইন পারমিট কেন্দ্র স্থাপনের দাবি জানানো হয়েছে। মিজোরামের পর্যটন শিল্পকে সুগম করতে এবং হাইলাকান্দি জেলার স্থানীয় অর্থনীতির উন্নয়নের স্বার্থে ইনার লাইন পারমিট কেন্দ্র হাইলাকান্দিতে স্থাপনের কথা স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে। হাইলাকান্দি জেলার ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি হিসেবে সানি বিশ্বাসকে নিযুক্তি দেওয়া হয়েছে। ভারতীয় জনতা যুব মোর্চার আসাম প্রদেশ সভাপতি রাকেশ দাস সানি বিশ্বাসের নিয়োগপত্র জারি করেছেন। উল্লেখ্য, যুব মোর্চার নতুন সভাপতি শ্রী বিশ্বাসকে আগামী ৩ বছরের জন্য মনোনীত করা হয়েছে। ৪০তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় আসামের প্রিয়ানুজ বড়ুয়া ব্রোঞ্জের পদক অর্জন করেছে। ১৪ বছর অনূর্ধ্ব ছেলেদের ট্রাইথলম ইভেন্টে প্রিয়ানুজ এই সফলতা লাভ করেছে। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে আজ জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতা আরম্ভ হয়েছে। হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত সিনিয়র ডিভিশন লিগ কাম নকআউট ফুটবল প্রতিযোগিতার আজকের প্রথম সেমিফাইনাল খেলায় স্পোর্টিং ইউনিয়ন ক্লাব ৩-০ গোলে ব্লাডমাউথ অ্যাথলেটিক ক্লাবকে পরাজিত করেছে। স্থানীয় নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামের মাঠে আয়োজিত প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে আগামীকালের খেলায় চন্দ্রপুর এফসি এবং ইয়ং স্টার ক্লাব পরস্পরের মুখোমুখি হবে। শেষ করার আগে বিশেষ খবর আবার পড়ছি। তৃতীয় শ্রেণীর ৭,৬৫০টি পদের জন্য অনুষ্ঠিত পরীক্ষার ফল ঘোষিত।
৫,৬১৪টি কনস্টেবল পদের পরীক্ষার ফলাফল আগামীকাল বেলা 11:30টায় এবং চতুর্থ শ্রেণীর পদের জন্য আয়োজিত পরীক্ষার ফল আগামী 15 অক্টোবর ঘোষণা। মহিলা উদ্যমিতা প্রকল্পটি আসামের মাতৃজাতির প্রতি রাজ্য সরকারের মর্যাদা, সম্মান এবং স্নেহের প্রতীক বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য। এবং আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর রাজীব মোহন পন্ত ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল ন্যাকের কার্যকরী সমিতির সদস্য হিসেবে মনোনীত। আঞ্চলিক সংবাদ শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35 মিনিটে।